মহান আল্লাহ তাআলা ও রাসূলের প্রতি ঈমান ও ভালোবাসা। মহান আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকর্তা, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তার প্রেরিত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল। তার উসিলাতেই মহান আল্লাহ তাআলা এই সব কিছু কি করেন, সৃষ্টি করেছেন। সমস্ত নিয়ামত তার উসিলাতেই আমরা পেয়ে থাকি। সেই জন্য মহান আল্লাহ তাআলা ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনে তাদেরকে ভালোবাসা আমাদের প্রত্যেকের উপর কি ফরজ। বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য মহান আল্লাহ তাআলা সূরা ইমরানের 31 নং আয়াতের মধ্যে ইরশাদ করতে লাগলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে পেতে চাও, আমি রাসূলকে তোমরা কি করো, অনুসরণ করো, যাতে তোমাদেরকে আল্লাহ কি করে ভালোবাসেন এবং তোমাদের গুণসমূহ ক্ষমা করবেন। মহান আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল উপরম। মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতে লাগলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যদি আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে পেতে চায়, জান্নাত পেতে চায়, আপনি রাসূলকে কি করতে, অনুসরণ করতে, মহব্বত করতে, ভালোবাসতে, তাহলে আমি তাদেরকে ভালোবাসবো এবং তাদের গুণসমূহ কি করে দিব, মাফ করে দিব। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। মিশকাত শরীফের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ধ্বংস হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন, তুমি যে কিয়ামত কখন হবে এগুলো বলতেছো, চিন্তা করতেছো, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত হয়েছো, কি রেডি করেছো? তখন সে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু রেডি করতে পারিনি, কিছু রেডি করিনি, বাট আমি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলে, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের ময়দানের মধ্যে তুমি তার সাথেই থাকবা। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ার মধ্যে যে যাকে ভালোবাসে, কাল হাসরের ময়দানে সে তার সাথে কি করবে, থাকবে। আপনি দুনিয়ার মধ্যে আপনার স্ত্রীকে যদি ভালোবাসেন, কিয়ামতের ময়দানের মধ্যে আপনার স্ত্রীকে আপনি এখানে কিছু করতে পারবেন না। এখানে দুটো জিনিস থাকবে, হয় জান্নাত না জান্নাত। আপনার স্ত্রীকে আপনাকে জান্নাত দিতে পারবে না। জান্নাত কি দেখে? আল্লাহ তাআলা। তো বান্দা যখন আটকে যাবে, জাহান্নামের মধ্যে ঢুকে যাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর কাছে কি করবেন, ফরিয়াদ করবেন, হে প্রভু, ইনি আমার গুনাহগার উম্মত, আপনি কি করে দেন, মাফ করে দেন। সেজন্য আমার নবীর উসিলা পাওয়ার জন্য আমার নবীকে দুনিয়াতে থাকা অবস্থায় সবার চেয়ে মা বাবা, স্ত্রী, ছেলে মেয়ে সবার চেয়ে কি করতে হবে, ভালোবাসতে হবে। সবার চেয়ে যদি ভালোবাসতে পারে, মৃত্যুর পর কাল হাসরের ময়দানে আমার রাসূলের সাথে আপনার দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলের সাথে যার দিদার হবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। আপনি মহান আল্লাহ তাআলা ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনে তাদেরকে ভালোবাসা মহান আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।